কিন্তু আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাবের অনুসারী। ইহুদিগণ হচ্ছে তওরাত কিতাবের অনুসারী, খ্রিস্টানগণ হচ্ছে ইনজিল কিতাবের অনুসারী। তাদের কাছেও কিন্তু ইসলাম এসেছিল। পরবর্তীতে তারা সেগুলোকে বিকৃত করে ফেলেছে এবং কিতাবগুলোকেও বিকৃত করেছে, আল্লাহর দ্বীনকেও বিকৃত করে ফেলেছে। তো তারপরেও তাদের উপর দায়িত্ব ছিল, তওরাত এবং ইনজিলে উল্লেখ ছিল শেষ নবীর আবির্ভাব হলেই তৎক্ষণাৎ তারা যেন তার প্রতি ঈমান আনে এবং তার উপর যা অবতীর্ণ হবে তাও যেন তারা ঈমান আনে এবং মেনে চলে। এটা তাদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করা হয়েছিল, যা আমরা পবিত্র কোরআনের মহাগ্রন্থ আল কোরআনের তাফসিরের বিভিন্ন আয়াতের মধ্যে আমরা উল্লেখ করেছি। তো তারা যেহেতু ইহুদি এবং খ্রিস্টান, তারা যেহেতু আল্লাহ প্রদত্ত দ্বীনের অনুসারী ছিল এক সময়, তারা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনার কারণে জাহান্নামে যেতে হয়, তাহলে পৃথিবীর অন্যান্য জাতিগুলো কিভাবে তারা রক্ষা পাবে? এই জন্য এটা বোঝানোর জন্য তাদেরকে বিশেষ করে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ তারা আল্লাহর একটা দ্বীনের অনুসারী ছিল। তারাও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনে, তার আনিত বিষয়ের উপরে বিশ্বাস না করে, তাদেরকে যদি চিরকাল জাহান্নামী হতে হয়, তাহলে পৃথিবীতে আরও যে জাতিগুলো রয়েছে, মূর্তি পূজারী, অগ্নি উপাসক এবং বিভিন্ন বস্তুর উপাসক, অনেক জাতি ধর্মাবলম্বী রয়েছে, তারা যে চিরকাল জাহান্নামী হবে এটা আর বলার অপেক্ষাই রাখে না। এই বিষয়টির প্রতি ইঙ্গিত করে আলোচ্য হাদিসে ইহুদিউন ওয়ালা নাসরানিউন, অর্থাৎ সেই ইহুদি হোক খ্রিস্টান হোক, এই দুইটা জাতির কথা উল্লেখ করেছে। অর্থাৎ এই দুইটা জাতি একসময় আল্লাহর তৌহিদে, একত্ববাদে বিশ্বাসী ছিল। তারপরেও তাদের উপর দায়িত্ব হলো শেষ নবীর উপরে বিশ্বাস করা। শেষ নবীর উপর বিশ্বাস না করলে তাদেরকে যদি চিরকাল জাহান্নামে থাকতে হয়, তাহলে যারা একেবারেই বিশ্বাস করেনি, যারা অন্যান্য দেবদেবীর বা অন্যান্য বস্তুর উপাসনা করতেছে, তাদের অবস্থা তো অবশ্যই তাই হবে। অর্থাৎ তারাও চিরকাল জাহান্নামী হবে। এই কথা বলে এখানে এই দুই জাতিকে নির্দিষ্ট করা হয়েছে। তো হাদিসে সুম্মা ইয়ামুতু আলাম ইউমিন, তারপর তারা মারা গেল কিন্তু তারা ঈমান আনলো না। এই কথা বলে ইঙ্গিত করা হচ্ছে যে তারা যদি মৃত্যুর কিছুক্ষণ পূর্বেও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে এবং তার আনিত বিষয়ের উপরে তারা যদি বিশ্বাস করে, তাহলে তারা নাজাতের অধিকারী হবে। অর্থাৎ তারা মুক্তিপ্রাপ্ত দল হিসেবে, মুক্তিপ্রাপ্ত মানুষ হিসেবে গণ্য হবে। কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলে তাদেরকে চিরকাল জাহান্নামে থাকতে হবে। এই কথাই এখানে ইঙ্গিত, এই জন্য মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। সুম্মা ইয়ামুতু আলাম